ইসলাম ধর্ম ও বাংলাদেশে প্রচলিত আইন উভয় ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং শর্তারোপ করা হয়েছে। ইসলামে বিশেষ প্রয়োজনে 4 জন পর্যন্ত বিয়ের অনুমতি থাকলেও একে কখনোই উৎসাহিত করা হয়নি, বরং পবিত্র কোরআনে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। মহান আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা ও প্রশান্তির কথা বলেছেন। সূরা রুমের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীকে, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করতে পারো, ও তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে সেই সব লোকের জন্য যারা চিন্তা ভাবনা করছেন। Mr. Noodles, amazing taste. অন্যদিকে সূরা নিসায়ের 3 নম্বর আয়াতে একাধিক বিয়ের অনুমতির সাথে সাথে কঠোর শর্ত জুড়ে দিয়ে বলা হয়েছে, যদি স্ত্রীদের মধ্যে সমান আচরণ বা সুবিচার নিশ্চিত করার সক্ষমতা না থাকে তবে একটি বিয়ে করাই উত্তম। হাদিস শরীফেও নিজ পরিবারের প্রতি সদয় ও কোমল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পারিবারিক শান্তি ও ইনসাফ বজায় রাখতে প্রথম স্ত্রীর মতামত বা অনুমতি নেওয়া নৈতিকভাবে অত্যন্ত জরুরি। বাংলাদেশের সংবিধানে ধর্মীয় বিধানের পাশাপাশি নাগরিক অধিকার সুরক্ষায় সুনির্দিষ্ট আইন রয়েছে। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6 ধারা অনুযায়ী সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করলে ভুক্তভোগী স্ত্রীর দণ্ডবিধি আইন 1860-এর 494 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারেন। অপরাধ প্রমাণিত হলে স্বামীর সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। এছাড়া স্বামী দ্বিতীয় বিয়ে করলেও প্রথম স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ দিতে বাধ্য থাকবেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।